নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 22শে আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 7ই জুলাই 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 1 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 23 মিনিটে। আজকে এখনও চলছে সপ্তমী তিথি, এরপর লাগবে অষ্টমী তিথি। আজকে সবচেয়ে বড় কথা যে গঙ্গায় আজকে জোয়ার আসবে বেলা 2:32 এবং রাত্রি 2:37। আর ভাটা আসবে সকাল 7টা 22 আর রাত্রি 7টা 27। আজকে শুভকর্ম আছে। আজকে শুভকর্ম আছে এবং নাই। আজকে দিনের স্মৃতিচারণ বলবো, আজ বিপ্লবী দীনেশ গুপ্তের শহীদ দিবস। তাকে স্মরণ করি, তার দেশপ্রেম এবং আত্মত্যাগের জন্য তার চরণে স্মরণ করি। এবারে আসছি বহু প্রশ্ন থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি জ্যোতিষশিক্ষার আসরে দিচ্ছি তো বিশদভাবে, এবং এই অনুষ্ঠানেও আমি কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করছি। সোদপুর থেকে মিস্টার পি কর্মধারায় না কি লিখেছেন, জানতে চেয়েছেন যে আগামী মাসে যদি কেউ বিবাহ করে এবং তার মাসের শেষের দিকে, তাহলে কি বিবাহ করা উচিত? দেখুন, প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন, খারাপ নয়, কিন্তু অ্যাপারেন্টলি আমি বলবো যে জন্মমাসে অন্তত কেউ বিবাহ করে না, এটাই আমাদের প্রচলিত। কিন্তু যদি আমরা শাস্ত্রকে মানি এবং শাস্ত্র হিসেবে মাসের প্রথম 13টা দিন যদি পার করে আপনি বিবাহ করেন, বা আপনার বাড়ি কোনো সদস্যার বিবাহ হয় এবং তাদের জন্মমাস ওই শ্রাবণ মাস হয়ে থাকে, তাহলে মাসের প্রথম 13টা দিন পার করে করলে কোনো অসুবিধে হবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন শ্রীরামপুর হুগলি থেকে বাসুদেব আচার্য। উনি প্রশ্ন করেছেন যে আমার ছেলের এখন শনির 7.5 চলছে, তাহলে সময়টা কি ভালো? বাসুদেববাবু, আপনার প্রশ্নটা তো বুঝলাম, কিন্তু আপনার ছেলে শনির 7.5 চলছে, তার মানে কুম্ভ, মীন, মেষ এই তিনটের মধ্যে একটা রাশি আছে, কিন্তু কোন রাশি, কোন নক্ষত্র, দশা অন্তর্দশা কিছু জানাননি, কি লগ্ন জানাননি। তাই আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, এর জন্য আমি আন্তরিক দুঃখিত। যদি আপনি পারেন ভবিষ্যতে আবার কোনো প্রশ্ন রাখেন, তাহলে অতি অবশ্যই পরিষ্কারভাবে রাখবেন, কোন জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে দেবেন, আমরা তাতেও বিচার করে বলে দিতে পারবো। আমি শ্রী শঙ্করাচার্য বলছি। আমাদের এই অনুষ্ঠানে
কেউ যদি জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় দিয়ে দেন নাম দিয়ে, তাহলে হয়তো উত্তর দিতে একটু দেরি হয়, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দিয়ে দিই। তার জন্য কোনো পয়সা কড়ি লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। খালি আপনাকে ধীরজ রাখতে হবে যে একটু সময় যাবে, কারণ সবার প্রশ্ন উত্তর একসাথে তো অনেক প্রশ্ন আসে, অনেক উত্তর দিতে, তাই জন্যে। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি জাতক বলবো খুব সাবধান, আজকে কোনো ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন, ফলে মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। বিষ রাশি যাতে বলবো যে আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, ফলে দাম্পত্য বিচ্ছেদ হতে পারে। এই ব্যাপারে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশি যাতে বলবো আজকে কিন্তু খুব সমস্যা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় দিনের মধ্যভাগের পর থেকে বৃদ্ধি পাবে। আর কর্কট রাশি জাতককে বলবো আজকে কোনো শুভ প্রয়াসে সাফল্য এবং সার্থকতা হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশি জাতককে বলবো আজকে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। আর কন্যা রাশি জাতককে বলবো যে আজকে বৈষয়িক ব্যাপার নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশি জাতককে বলবো আজকে অনেক দিনের পুরনো দেনা শোধ হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃশ্চিক রাশির জাতককে বলবো যে আজকে চলাফেরাটা খুব সাবধানে করবেন, কারণ কোনো দুর্ঘটনা বা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনুরাশির জাতককে বলবো যারা আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত আছেন, তাদের পক্ষে আজকের দিনটা খুবই ভালো। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, লাভ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। মকর রাশি জাতককে বলবো আজকে ভাগ্য খুলে যাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর কুম্ভ রাশি জাতককে বলবো খুব সাবধান, কারণ অহম বোধ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই অহংকার খুব ভালো না, তাই অহম এড়িয়ে চলুন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতককে বলবো যে আজকে যারা অসুস্থ আছেন তাদের রোগ ভোগ বৃদ্ধি পেতে পারে, এবং যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তারা খুব সাবধান। আজকে সেই রোগের ব্যাপকতা বৃদ্ধি পাবে, ফলে
মানসিক বিঘ্ন ঘটতে পারে, শারীরিক এবং মানসিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।